হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে কথা বলতে এবং তোমাদেরকে ইনফর্ম করতে চলে এসেছি। পিসিএমবি সাবজেক্ট কম্বিনেশনের স্টুডেন্ট যারা যারা নেক্সট এক্সামটা দিতে চাও, যেই নেক্সট এক্সাম দিয়ে তোমরা নাইজার বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন অ্যান্ড রিসার্চে আর ইউনিভার্সিটি অফ মুম্বাইয়ের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সেন্টার ফর এক্সিলেন্সে অর্থাৎ ডিএই সিবিএস আর নাইজার এই দুটো ইনস্টিটিউটে বিএসএমএস এর ইন্টিগ্রেটেড কোর্স করতে চাইছো, তাদের জন্য বলি এই এক্সামের রিগার্ডিং ইম্পর্টেন্ট ডেটস কিন্তু পাবলিশ হয়ে গেছে। এই নেক্সট এক্সামটা অলমোস্ট 120খানা সিটিজে কন্ডাক্ট করা হয়। আর ওয়েস্ট বেঙ্গল বা তার আশেপাশের ক্ষেত্রে যদি বলি, শিলিগুড়ি, কলকাতা, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর, আসানসোল, রুড়কি, গ্যাংটক, ভুবনেশ্বর, এই সব জায়গায় কিন্তু এক্সামের সেন্টার পড়ে। নাইজারে টোটাল 200খানা সিট রয়েছে। আর ইউএমডিএই সিইবিএস অর্থাৎ মুম্বাইয়ের সিইবিএস এর 57টা সিট রয়েছে। টোটাল 257 সিটস আর দেয়ার। এই পরীক্ষাটাতে যারা 2024-এ এখন 12-এর পরীক্ষা দিচ্ছ বা 2023-এ দিয়েছিলে বা 2022-এ দিয়েছিলে, তারা এই পরীক্ষাটাতে অ্যাপিয়ার করতে পারবে। মিনিমাম 60% মার্কস পেয়ে থাকতে হবে, আর সেটা 55% ফর এসসি এসটি ক্যান্ডিডেটস। নেক্সটের পরীক্ষা দেওয়া মানেই কিন্তু নাইজার বা সিবিএস এর চান্স পেয়ে যাওয়া নয়, তোমাদেরকে মেরিট লিস্টে নাম তুলতে হবে এবং সেই অনুযায়ী কাট অফ ক্লিয়ার করলে তবেই কিন্তু এই বিএসএমএস এ পরীক্ষাতে তোমরা ভর্তি হতে পারবে। অ্যাপ্লিকেশন ফি এখনো জানায়নি, পরে যখন জানাবে আমি অবশ্যই আপডেট করে দেবো তোমাদেরকে। কিভাবে অ্যাপ্লাই করবে সেই সমস্ত প্রসেসও এখনো ওয়েবসাইটে আপডেটেড হয়নি, কিন্তু পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ওপেন হয়ে যাবে মার্চ মাসের 20 তারিখ থেকে এবং চলবে মে মাসের 31 তারিখ পর্যন্ত। কারেকশন উইন্ডো কবে ওপেন হবে সেটা পরে জানানো হবে। মক টেস্টও কবে ওপেন হবে সেটাও পরে জানানো হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 15 তারিখ থেকে। ডেট অফ এক্সামিনেশন ইজ 30/6/2024 অর্থাৎ 30শে জুন। রেজাল্ট তোমরা জানতে পেরে যাবে 10/7-এর মধ্যে। এবার এই 30 তারিখের সাথে আরেকটা এক্সাম ক্ল্যাশ করছে, সেটা হচ্ছে জেনপাস ইউজি। এবার তোমরা জেনপাস ইউজির পরীক্ষাতে বসতে চাও নাকি নেক্সটের পরীক্ষাতে বসতে চাও, সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করছে সম্পূর্ণ। তবে যেই সব স্টুডেন্টদের পিসিএম সাবজেক্ট কম্বিনেশনে আছে তারা অবশ্যই নেক্সট এক্সামটা দিও, কারণ তোমাদের তো জেনপাস দিতে হচ্ছে না। আর যারা পিসিবি আছে যাদের, তোমাদের অবশ্যই চুজ করতে হবে যে তোমরা নাইজার বা সিবিএস এর মতন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে বিএসএমএস এর কোর্স করতে চাও কিনা, নাকি তোমরা জেনপাস ইউজি দিতে চাও প্যারামেডিক্যাল এবং নার্সিং এর জন্য। দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি কোনো এক্সামটাকেই বলবো না এটা কম গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ। তো চয়েসটা সম্পূর্ণ তোমাদের উপরে থাকবে যে তোমরা কি করতে চাও। তবে বলবো জেনপাসের থেকে এই পরীক্ষাটা একটু কঠিন হয় এবং সিট কিন্তু অনেকটা কম হয়। আর এই পরীক্ষাটা দেওয়ার পরে বিএসসি এমএসসি করার পরে তোমাদের মূলত তোমরা ভাবা অ্যাটমিক রিসার্চে ডিরেক্টলি ইন্টারভিউ দিতে পারবে। তোমরা পিএইচডির জন্য ম্যাক্সিমাম যারা রিসার্চ করতে চাইছো তাদের জন্য প্রচুর গেট ওপেন হয়ে যায়। হায়ার স্টাডিজের জন্য মূলত এখান থেকে যারা পড়ে তারা মেনলি বাইরে পিএইচডি স্কোপ তাদের কাছে অনেক বেশি খুলে যায়। বাইরের ইউনিভার্সিটি থেকেই পিএইচডির অফার তাদের কাছে প্রচুর থাকে। তাই জন্য যাদের চয়েসটা রিসার্চের দিকে, আমি বলবো তারা নেক্সট এক্সামটা দিও। আর যাদের চয়েসটা পরীক্ষায় পাশ করার পরে জব ফাইন্ড করা, তাদের জন্য প্যারামেডিক্যাল, নার্সিং এগুলোর কোর্সটা বেশি গুরুত্বপূর্ণ। আর এই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র ইংলিশে হয়। আর এই পরীক্ষাটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবকটার উপরেই পরীক্ষা হয়। আশা করি ভিডিওটা থেকে তোমরা হেল্প পেয়েছো। যারা যারা ডিটারমাইন্ড যে নেক্সট 2024 তোমরা দেবে এবং ক্র্যাক করবে এবং নাইজার সিবিএস এর মতন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিজ এর থেকে তোমরা বিএসএমএস এর 5-year ইন্টিগ্রেটেড কোর্স করবে, তারা অবশ্যই 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলিং চালু করে দিও। nextexam.in যে ওয়েবসাইট সেটা নিয়মিত চেক করো এবং এই এক্সাম রিলেটেড আরও আপকামিং আপডেটসের জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আই হোপ দ্য ভিডিও হেল্প ইউ। দেখা হবে আবার পরে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। টিল দেন খুব ভালো থেকো।